উপভোগ করে আসে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা 6:30। তো সকাল থেকে না আজকে আর ভিডিও করা হয়নি, কারণ সকাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে না আমার কেমন জানি মনে হয় যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সেই জন্যই আর কি যেটুকানি ঘরের কাজ না করলেই নয় সেইটুখানি করেছি। আর এখন সন্ধ্যাবেলার যে কাজগুলো সেগুলো শুরু করেছি। আর ওইদিকে রিশানকে দুধ রেডি করে দিতে দিতে দেখলাম যে এদিকে রনও তাড়াতাড়ি চলে এসেছে আজকে। বৃষ্টিটাকে উপভোগ করে আসে। দাদু কোথায়? দাদু? হ্যাঁ, সেটা আবার কোথায়? দাদু ছিল তো। আর এইদিকে দেখো বাবা ছেলের কাণ্ড, প্রত্যেক দিন অফিস থেকে এসে ওদের এই নাচানাচি হাসাহাসি শুরু হয়। মানে আমার বরের এনার্জি সকাল থেকে রাত পর্যন্ত হাই লেভেলে থাকে। তো যাই হোক, ওইদিকে রিশানকে খেতে দিয়ে তারপরে এইদিকে কিছু জামা কাপড় খাটের উপর ছিল সেগুলোকে ভাঁজ করে নেব, তারপরে বিছানাটা একটু গুছিয়েও নেব। আর আমাদের মেয়েদের তো জানোই 24 ঘন্টা মানে 24x7 আমাদের মহিলাদের সর্বক্ষণ মানে অ্যাক্টিভ থাকতে হয়। এনার্জি লেভেল আপে থাকুক না থাকুক আমাদেরকে চলতেই হয়, কিছু করার নেই। তাই সকাল হোক বা রাত প্রত্যেকটা সময়ই আমাদের কিছু না কিছু কাজ থাকে, আর এই কাজের কোনো শেষ নেই। এর শেষ যে কোথায় তাও কেউ জানে না। আর তারপরে বিছানা গুছিয়ে রেখে এদিকে পুজো দিতে চলে আসলাম। আর এই পুজো দেওয়ার যে প্রসেসটা আছে না সেটাও জানো তো আমার অনেকটা টাইমের ব্যাপার। কারণ কি বলতো, এই যে সন্ধ্যা দেব, পুজো দেব, ঠাকুরকে শোয়াবো, তারপরে সব বাসনপত্র আবার সুন্দর করে মেজে ধুয়ে রেখে দেব, যাতে কালকে সকালে আমার কাজগুলো করতে আবার সুবিধা হয়। তবে কি বলতো, কাজকর্ম যেমনই থাক কম কিংবা বেশি, সকালবেলা তো উঠতেই হয়। আর সেই যে সকালে উঠি আর চোখের পাতা এক করা হয় না রাতের আগে। তার জন্য কি হয় বলতো, সন্ধ্যাবেলাটা না আমার চোখগুলো যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এক এক সময় তো তাকাতেই পারি না, আমি চোখগুলো একদম ছোট হয়ে যায়। মানে চেষ্টা করলে আমি চোখগুলোকে যেন বড় করতে পারি না, এরকমও হয়ে যায় জানো তো এক একদিন। তো সেই জন্যই আর কি সন্ধ্যাবেলাটা না একদম আমার এনার্জি থাকে না। কিন্তু কিছু করার তো নেই, সন্ধ্যাবেলা কাজ তো করতেই হয়। তো সেই জন্য আর কি কাজগুলো করি, কিন্তু ভিডিও আর শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো এদিকে ঠাকুর বাসনগুলো মেজে নিলাম। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে জানো তো। আর চারিদিকে জলে জল হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো, যে আমাদের এই রাস্তাটায় না সহজে জল হয় না। প্রায় 8 বছর হতে চলল আমার বিয়ে হয়েছে, এতদিনে আমি কোনোদিন দেখিনি আমাদের রাস্তায় জল হয়েছে। তো এইরকম তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার মধ্যে রনও তাড়াতাড়ি চলে এসেছে। তার জন্য ভাবলাম স্পেশাল কি করা যায়। রনও প্রথমে বলছিল যে একটু মুড়ি মাখা করো বেশ ভালো করে। তারপরে আমি বললাম যে একটু পাঁপড় ভাজা খাই, অনেক দিন হয়ে গেল, সেই সোজা রথের সময় মেলায় গিয়ে এই পাঁপড়গুলো কিনেছিলাম, ভাজাই হয় না। আজ খাবো কাল খাবো করে আর খাওয়াই হয় না। আর তারপরে কি বলতো, রনও না প্রত্যেক দিন এই টাইমে আসে না, আর একা একা না এগুলো খেতে ইচ্ছে করে না। তাই আর কি ভাবলাম যে আজকে যখন ও তাড়াতাড়ি এসেছে তাহলে আজকে একটু পাঁপড় ভাজা আর চা খাই। আর রিশানের না আজকে কোনো পরীক্ষা ছিল না, কালকে ম্যাথ পরীক্ষা আছে। আর ওদের স্কুলে না ছোট ছোট অনেক কিছু জিনিস শেখায়। ওদের হয়তো মানে কাজটা করতে বেশি সময় লাগে না, জাস্ট সার্কেল করলো বা ম্যাচিং করলো, কিন্তু ওটা টুকতে না অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আর কি রনো একটুখানি টুকে দিচ্ছিল, আর আমি ওইদিকে চাটা করছিলাম। তো চা করে এই যে এখন চা আর পাঁপড় ভাজা খাচ্ছি।
আর বিকাল হলেই জানো তো আমি আর রিশান দুজনেই অপেক্ষা করে বসে থাকি কখন রনো বাড়িতে আসবে। কারণ রিশান ভাবে বুবু আসলে ও একটু খেলা করতে পারবে, আর আমি ভাবি যে রনো আসলে একটু গল্প করতে পারবো। কারণ কি বলতো, এই বাড়িতে গল্প করার বা কথা বলার মতো লোক একমাত্র রনোই আছে। তো যাই হোক, চা টা সব কিছু খেয়ে রিশানকে একটুখানি পরিয়ে নিয়ে ফ্রিজ থেকে খাবারগুলো বার করে নিলাম, কারণ এবার ভাত বসাতে হবে। তো দেখলাম বেসিনে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, তো সেই বাসনগুলোকে মেজে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন ভাতটা বসিয়ে দেবো। আর আজকে না সকালবেলা রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর তার সাথে পেঁপে সিদ্ধ। তবে পেঁপে সিদ্ধটা না সকালবেলা অল্প হয়ে গেছিলো, মানে সকালবেলার মতনই হয়েছিল। এখন আবার পেঁপে সিদ্ধ করতে হবে, তাই পেঁপে কেটে একবারে সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে কালকে হচ্ছে কি শনিবার তো নর্মালি রিশানের স্কুল ছুটি থাকে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে তার জন্য কালকে পরীক্ষা আছে, আর তার সাথে রনরও অফিস আছে। তার জন্য ভাবলাম যে সবজিগুলো কেটে রেখে দিই, কারণ রিশানের পরীক্ষা চলাকালীন না একটু তাড়াতাড়ি না গেলে কি হয়, পরীক্ষা অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, তো বাচ্চা মানুষ ওরা, তো সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা না করে রাখলে না তাহলে কি বলতো সময় মতো যেতে পারি না, তাই আর কি ভাবলাম সবজিটা কেটে রাখি, সুবিধা হবে। আর এখন না যে কয়দিন রিশানের পরীক্ষা চলছে, মানে যেদিন যেদিন পরীক্ষা থাকে সেই দিনে একটু হালকা পাতলাই রান্না করছি। তো ওই জন্য দেখো কালকে রান্না করব হচ্ছে গিয়ে টমেটো দিয়ে ডাল, আর ভেন্ডি লম্বা লম্বা করে ভাজবো, আর এই যে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই আলু ভাজবো, ব্যাস এইটুকুই কালকে রান্না করব। তো সব কিছু রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা গরম করছি, আর ওদিকে পেঁপেটা সিদ্ধ হচ্ছে, আর ভাতটাও একটুখানি বাকি আছে। তো মাছের ঝোল গরম হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেব। আর এদিকে দেখো সবজিগুলোকে একদম সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি, সকালবেলা বার করে নেব। আর শুধু তো রান্না করলে হবে না, সকালে টিফিনেরও একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কাকে কি ব্রেকফাস্ট করে দেব। তো কালকে ভেবেছি কোনো মানে ঝামেলার ব্রেকফাস্ট করব না, তো সেই জন্য ওই যে চানা ডালটা আছে সেটা ভিজিয়ে রেখে দিলাম, রনকে ওটাই দিয়ে দেব। আর আমি আর রিশান একটু ম্যাগি খেয়ে নেব, আর আমার শ্বশুরমশাইকে ওটস দিয়ে দেব। আর চানা ডালের সাথে এদিকে কিছু ড্রাই ফ্রুটও রিশানের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর তারপরে ওইদিকে না জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, তাই রনকে বললাম একটুখানি জলের বোতলগুলো ভরে দাও। আর ততক্ষণে আমি এদিকে রান্নাবান্নার সব কাজ তো কমপ্লিট, তাই গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর তারপরে এদিকে বসলাম একটুখানি মাথায় তেল মাখতে, কারণ কালকে শ্যাম্পু করব। আর তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার চুল উঠছে বলে, তাই একটা তেল আমি মাখছি, তো সেটাই মাখতে বসলাম। আর আগের দিন তেল মাখার সময় মনে হচ্ছিল কি যে কেউ একটু যদি তেলটা মেখে দিত বেশ ভালো হতো, কারণ এই মাসাজটা না নিজের হাতে দেখবে ভালো লাগে না। তো সেই জন্য রনকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু তেল মেখে দেবে, দেখলাম যে ও রাজি হয়ে গেল, তাই একটু তেল মেখে দিচ্ছে। আর তারপরে আর কি এবার খাওয়া দাওয়ার পালা। আর খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।